থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসেবে থাকতে চাই না। থাকতে চাই কি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, পারবো কি? কখনো নয়। তাই আমাদের পরিবার হয়ে উঠুক সুন্দর, ফুলের মতন সুন্দর। আমি যদি সুস্থ থাকি আমার পরিবার সুস্থ থাকবে, আমার পরিবার যদি সুস্থ থাকে আমি আমার সমাজকে সুস্থ রাখতে পারবো। আমরা এখানে দেখতেই পাচ্ছি একটি ঠোঙা থেকে, শূন্যস্থান ঠোঙা থেকে চারখানা অ্যাকুরিয়াম বার করেছি। প্রত্যেক অ্যাকুরিয়ামের নিচে কিছু লেখা রয়েছে। এইচআইভি কিভাবে ছড়ায়। মূলত চারটি কারণে। এই চারটি কারণ কি? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আজ আমরা ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং হবিবল্লভপুর ওয়ার্ড এই ব্লকের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান তোমাদের এই মহাবিদ্যালয়ে অর্থাৎ সুবর্ণ রেখা মহাবিদ্যালয়ে আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে, এইচআইভি সংক্রামিত সিরিজ বা ছুঁচের মধ্যে থেকে এই রোগটা আমাদের মধ্যে আসতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে এইচআইভি সংক্রামিত রক্তের মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যে পৌঁছাতে পারে। তৃতীয় কি মনে রাখতে হবে, এইচআইভি সংক্রমিত ব্যক্তির সাথে অসুরক্ষিত শারীরিক মেলামেশার মাধ্যমে এই রোগটা পৌঁছাতে পারে। আর চতুর্থ কারণ হচ্ছে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মায়ের থেকে তার সন্তানের মধ্যে আসতে পারে। তাহলে এই চারটে কারণ ব্যতীত কোনো রকমভাবে এইচআইভি আমাদের মধ্যে পৌঁছায় না। এখন আমি হয়তো সুস্থ, আমি হয়তো ভাবছি আমি এই কথাগুলো কেন শুনবো, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আজকে মানুষেরই কিন্তু রোগগুলো হয়। সুতরাং এই রোগ থেকে সুরক্ষিত থাকবার লক্ষ্যে এক জায়গায় দাঁড়িয়ে দেখো আমাদের শুধুমাত্র সচেতন, সতর্ক বা সাবধান হতে হবে। তো আমরা এতক্ষণ ধরে জেনে নিলাম যে এইচআইভি কিভাবে ছড়ায়। এর পরের খেলার মধ্যে থেকে আমরা জেনে নেব এইচআইভি থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারবো। আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক। যে স্টুডেন্টগুলোর পেছনে রয়েছে একটু চলে আসবে, কারণ তোমাদের জন্য এই ম্যাজিক শোটা একটু চলে আসবে। আমরা এটা ইয়ে করবো। আমরা আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের ঠোকার মতন সুন্দর। আমরা কেউ ঘরে বসে আমরা কখনোই অসুস্থ হয়ে থাকতে চাই না। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা এখন জেনে নেব এইচআইভি থেকে কিভাবে সুরক্ষিত থাকতে পারবো। মূলত চারটি কথা আপনাদের মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে প্রতিবার নতুন সিরিঞ্জ ও ছুঁচ ব্যবহার করতে হবে। আমরা ইঞ্জেকশন নেওয়ার সময় একটি সিরিঞ্জ একবারই ব্যবহার করতে পারবো। কোনো কারণে ডাক্তারের কাছে গেলাম, হাসপাতালে গেলাম, সেটা কিন্তু দুবার ব্যবহার করা যাবে না। এই ফ্যাশন যুগে আমরা ট্যাটু করি। এই ট্যাটু কি হচ্ছে, একটা নিপিল বা একটা ছুঁচ দিয়ে আমাকেও করছে, তোমাকেও করছে, আর 5 জন মানুষকে করছে, তাই তো? আর যদি আমার মধ্যে এইচআইভি ভাইরাস থেকে থাকে, আমার থেকে কিন্তু তোমার মধ্যে এই রোগটা চলে আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক সময় নেশা করি। একটা সিরিঞ্জ নিয়ে আমিও করছি, আমার বন্ধু রহিম করছে। আজকে এই নেশাগ্রস্ত হয়ে পড়েছি। আজকে একটা সিরিঞ্জ নিয়ে 5 জন করছি। আমার মধ্যে যদি এইচআইভি ভাইরাস থেকে থাকে
তাহলে কিন্তু তাদের মধ্যেও চলে আসতে পারে। তাই একটি ফিউজ বা একটি সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব। আমাদের দ্বিতীয় মনে রাখতে হবে, রক্ত নেওয়ার সময় এইচআইভি পরীক্ষিত রক্ত নিতে হবে। যারা পিছনে দাঁড়িয়ে রয়েছে স্টুডেন্ট, একটা হচ্ছে রক্ত নেওয়ার সময় রক্ত কোনো ফ্যাক্টরি বা কোম্পানিতে তৈরি হয় না, হয় কি? সুতরাং আমার শরীরের রক্ত তোমার মধ্যে, তোমার শরীরের রক্ত একজন মানুষ, এইভাবে আমরা বেঁচে আছি। যদি রক্তের দরকার পড়ে সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত নেব। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্তের মধ্যে কোনো ভাইরাস নেই, সেই রক্ত নিলে জীবনের কোনো ক্ষতি নেই। মনে থাকবে। তৃতীয় পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, একের বেশি যৌন সঙ্গী এড়িয়ে চলুন। প্রতিবার শারীরিক মেলামেশার সময় আমাদের প্রোটেকশন নিতে হবে। আমরা অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে লিপ্ত হলে সেই সময় প্রোটেকশন নিতে হবে। এটা কোনো লজ্জার ব্যাপার না, এটা একটা শিক্ষার ব্যাপার, ঠিক আছে? সুতরাং লজ্জা পেয়ে লাভ নেই। আমাদের চতুর্থ কারণ মনে রাখতে হবে, গর্ভ অবস্থায় প্রত্যেক মাকে অন্যান্য পরীক্ষার মতন এইচআইভি পরীক্ষা করিয়ে নিতে হবে। কোথায়? নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের আইসিডিসি কেন্দ্রে এসে বিনামূল্যে রক্ত পরীক্ষার মধ্যে থেকে এইচআইভি টেস্ট করাতে হবে। কারণ মায়ের মধ্যে যদি এইচআইভি ভাইরাস থাকে তাহলে কিন্তু সন্তানের মধ্যে চলে আসতে পারে। তাই রক্ত পরীক্ষার মধ্যে থেকে এইচআইভিটা টেস্ট করিয়ে নিলে সেই ক্ষেত্রে বাচ্চার মধ্যে আসবে না, বাচ্চা সুরক্ষিত থাকবে। মনে থাকবে। এরপরে আমরা জেনে নেব যে আইসিডিসি কেন্দ্রে কেন যাব, এর প্রয়োজনীয়তা কি। আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক। আমরা লক্ষ্য